নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মডেল সেট 12-র প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা বলেছে প্রদত্ত কোনটি বাদামি বর্ণের গ্যাস, সঠিক অপশন হচ্ছে অপশন বি N2। পরে দুয়ে বলেছে কোন পদার্থের আপেক্ষিক তাপ সর্বাধিক, সঠিক অপশন হচ্ছে অপশানে জল। পরে তিনে বলেছে বরফ গলনে লিন তাপের মান, সঠিক অপশন হচ্ছে অপশান এ 336 জুল পার গ্রাম। পরে চারে বলেছে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে, সঠিক অপশন হচ্ছে অপশানে বিকিরণ পদ্ধতিতে। পরে পাঁচে বলেছে প্রদত্ত কোন পদ্ধতিতে তাপের পরিবহনে অণুর স্থানান্তর ঘটে না, সঠিক অপশান হচ্ছে অপশান বি পরিবহন। পরে ছয়ে বলেছে H2S প্লাস 2FeCl3, সেখান থেকে হচ্ছে S প্লাস 2FeCl2 প্লাস 2HCl প্রদত্ত বিক্রিয়ায় জারক পদার্থ কোনটি, সঠিক অপশান হচ্ছে অপশান এ FeCl3। পরে সাতে বলেছে প্রদত্ত কোনটি জারক ও বিজারক উভয় পদার্থ হিসেবেই কাজ করে, সঠিক অপশান হচ্ছে অপশান এ SO2। পরে আটে বলেছে প্রদত্ত কোনটি প্রোটোজোয়া ঘটিত রোগ, সঠিক অপশান হচ্ছে অপশানে ম্যালেরিয়া। পরে নয় বলেছে সালোকসংশ্লেষ প্রক্রিয়া হলো, সঠিক অপশান হচ্ছে অপশান বি তাপগ্রাহী। পরে দশে বলেছে মাছের একটি বহিরাগত কার্প হলো, সঠিক অপশান হচ্ছে অপশানে সিলভার কার্প। এবারে দুয়ে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একে বলেছে MnO4 2- সেখান থেকে হচ্ছে MnO4- প্রদত্ত বিক্রিয়াটি জারণ না বিজারণ বিক্রিয়া, যুক্তিসহ লেখো। উত্তর এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, তিনেরটা পুরোটা লিখে দেবে। দুয়ে বলেছে লোহার সাইকেলের হ্যান্ডেলের ওপর নিকেলের প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি ব্যবহার করা হবে। উত্তর এই লোহার চামচের বদলে হবে হচ্ছে লোহার সাইকেলের হ্যান্ডেল, এর ওপর নিকেলের প্রলেপ দিতে হলে এইটা হবে বোরিক অ্যাসিড ও নিকেল সালফেটের দ্রবণ। এর তিনে বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 গ্রাম বরফকে 840 জুল তাপ দিলে কি পরিবর্তন ঘটবে। দেখো উত্তর এখান থেকে। পরে দুইয়ের চারে বলেছে গোটা মশলার থেকে বাটা মশলার তরকারি স্বাদ ভালো হয় কেন। উত্তর এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখানে এই ছোট টুকরোর বদলে লিখবে হচ্ছে বাটা মশলা, আর বড় টুকরোর বদলে লিখবে হচ্ছে গোটা মশলা, লিখে বাকি উত্তর সেম। অক্সিজেনের সঙ্গে কথাটা বাদ দেবে, শুধু লিখবে বিক্রিয়া করার সুযোগ পায়। দুইয়ের পাঁচে বলেছে স্বয়ংক্রিয় অনুঘটক কাকে বলে, উদাহরণ দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে, উদাহরণটা দেখাচ্ছি। উদাহরণ। পরে দুইয়ের ছয় বলেছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতুর নাম লেখো। এখানে অনেকগুলো ধাতুর নামই দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো একটা লিখে দেবে। পরে দুইয়ের সাথে বলেছে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে উৎপন্ন গ্যাসদ্বয়ের আয়তনের অনুপাত কত। উত্তরটা হচ্ছে 2:1। একটু দেখে নাও। দুইয়ের সাথে বলেছে HIV এর সম্পূর্ণ নাম লেখো। HIV এর সম্পূর্ণ নামটা দেখে নাও। দুইয়ের নয় বলেছে আমে কোন ফাইটোকেমিক্যাল উপস্থিত থাকে। উত্তরটা হচ্ছে বিটা ক্যারোটিন। পরে দুইয়ের দশে বলেছে মোর্চের সংকেত ও রাসায়নিক নাম লেখো। নাম আর রাসায়নিক সংকেতটা দেখে নাও। বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 9টি। একেরটা বলেছে প্রদত্ত বিক্রিয়ার সমীকরণ SnCl2 প্লাস 2FeCl3, সেখান থেকে হচ্ছে FeCl2 প্লাস SnCl4 টির জারণ বিজারণের ইলেকট্রনীয় ধারণার সাহায্যে ব্যাখ্যা করো। এখান থেকে তিনের দুয়ে বলেছে গাঢ় H2SO4 অপেক্ষা লঘু H2SO4 তীব্র হয় কেন। উত্তর তিনের তিনে বলেছে তড়িৎ লেপন কি, এর একটি উদ্দেশ্য লেখো। উত্তর এখান থেকে অনেক উদ্দেশ্য দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো একটা উদ্দেশ্য লিখে দেবে। পরে তিনের চারে বলেছে চুনের জলীয় দ্রবণ কি তড়িৎ বিশ্লেষিত হয়, যুক্তিসহ লেখো। চুনের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষিত হয়, আর তার যুক্তিটা হচ্ছে এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। তিনের পাঁচে বলেছে অধিক মাংস প্রদানকারী দুটি মুরগির প্রজাতির নাম লেখো। দেখো এখান থেকে যে কোনো দুটো লিখে দেবে। পরে 3-6 বলেছে ব্যাকটেরিয়া ঘটিত দুটি রোগের নাম
ও তাদের প্রত্যেকটির একটি করে লক্ষণ লেখো। তো দুটো রোগের নাম এখান থেকে যে কোনো দুটো লিখে দেবে, তাদের হচ্ছে একটা করে লক্ষণ নিজেদের মন পছন্দ মতো লিখে দেবে। পরে 3-7 বলেছে প্রণোদিত প্রজনন বলতে কি বোঝায়। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে এই পর্যন্ত। পরে 3-8 বলেছে শিশিরাঙ্ক কি, শহরে বা শিল্পাঞ্চলে বেশি ধোঁয়াশার সৃষ্টি হয় কেন। তোমাদের প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত, উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 3-9 বলেছে গলনাঙ্ক নির্ধারণ করার সময় চাপ কত ছিল তা উল্লেখ করা প্রয়োজন কেন। উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। পরে 3-10 বলেছে জল অপেক্ষা দুধ তাড়াতাড়ি গরম হয় কেন। উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। 4 বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। একটা বলেছে যখন কোনো উত্তপ্ত বস্তু কোনো ঠান্ডা বস্তুকে উত্তপ্ত করে তখন উভয়ের তাপমাত্রা পরিবর্তন সমান হবে কি, ব্যাখ্যা করো। সমভর সম্পন্ন দুটি তরলের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং 40 ডিগ্রি সেলসিয়াস। তরল দুটিকে মিশ্রিত করলে মিশ্রণের তাপমাত্রা হয় 36 ডিগ্রি সেলসিয়াস। তরল দুটির আপেক্ষিক তাপের অনুপাত কত। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4-2 বলেছে চিত্রসহ থার্মোফ্লাক্সের কার্যনীতি ব্যাখ্যা করো। চিত্রটা দেখে নাও, কার্যনীতিটা দেখো তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে পর্যন্ত। 4-3 বলেছে চা চাষ পদ্ধতির বিভিন্ন ধাপগুলি সংক্ষেপে বর্ণনা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। পরে 4-4 বলেছে মুরগি চাষে ব্যবহৃত লিটার কি, মেজর কার্প ও মাইনর কার্পের মধ্যে পার্থক্য লেখো। প্রশ্নের উত্তরটা দেখো। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 2 নম্বরে, তাহলে এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো দুটো বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য লিখে দেবে। পরে 4-5 বলেছে লঘু খনিজ অ্যাসিডের সঙ্গে জিঙ্কের বিক্রিয়ায় H2 গ্যাস উৎপন্ন হলেও কপার এর সঙ্গে লঘু খনিজ অ্যাসিডের বিক্রিয়ায় H2 গ্যাস উৎপন্ন হয় না কেন। স্টেইনলেস স্টিলের উপাদানগুলি লেখো। উত্তর এখান থেকে পর্যন্ত। 4-6 বলেছে বহুতল বাড়িতে ছাদে ত্রিকোণ কণাযুক্ত ধাতব সূচিমুখ থাকে কেন। দৈনন্দিন জীবনে তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টির বজ্রপাত ছাড়া একটি উদাহরণ দাও। উত্তর প্রথম প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের কার্যনীতিটা লিখতে হবে এখান থেকে পর্যন্ত। লাস্ট লাইনে তোমরা অ্যাড করবে এই কারণেই বহুতল বাড়িতে ছাদে ত্রিকোণ কণাযুক্ত ধাতব সূচিমুখ লাগানো থাকে। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এই 1-টা। তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 12-র প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।